রাত কিছুদিন পরে জুড়ে বলুন ঠিক না বেঠিক? 14 তারিখ দিবাগত ফেব্রুয়ারির 14 তারিখ দিবাগত রাত্রে অনেক লোক তো এখন নতুন নতুন আলেম বের হয়েছে যারা বলে শবে-বরাত বলে বেদাত, কোরআন হাদিসের মধ্যে বলে শবে-বরাত নাই, জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। অথচ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা 14 শাবানের রাত্রিতে আসমানের এই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দিকে অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি যত মাখলুকাত আছে সকলের দিকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের দৃষ্টি দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ ক্ষমা করে দেই দুই শ্রেণীর মানুষ ব্যতীত। কই শ্রেণী? জোরে বলো না, কই শ্রেণী? দুই শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ ওই দিন ক্ষমা করে দেই। তার মধ্যে ইল্লা আলী মুশরিকিন আও মুশাহিরিন, এক নম্বরে যারা মুশরিক তাদেরকে আমার আল্লাহ ওই রাত্রিতে ক্ষমা করে না। আর দুই নম্বরে যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে না। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত এই 14 শাবানের রাত্রিতে, যেটাকে আমরা শবে বরাত বলি, ওই রাত্রিতে আমার আল্লাহ সমস্ত মাখলুকাতকে ক্ষমা করে দেই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? এই জোরে বলুন না, আছে না নাই?